আয়াত ২৭ وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। অনুবাদ জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে জালিম ব্যক্তি বলতে মুশরিক, কাফির, মুনাফিক ও সীমা লঙ্ঘনকারী অবাধ্যদের বুঝানো হয়েছে। দেখুন সাউদি ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে না চলে অন্য কারো পথে চলবে, তারাই হাসরের মাঠে আফসোস করতে থাকবে এবং নিজে আঙুল কামড়াতে থাকবে, কিন্তু তখন তাদের সে আফসোস করা তাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিভিন্ন আয়াতে এ সত্যকে তুলে ধরেছেন, যেমন সূরা আল আহজাব ৬৬ থেকে ৬৮, সূরা আল জুকরুফ ৬৭। এই আয়াতের ভাষা যেমন ব্যাপক, তার বিধানও তেমনি ব্যাপক। এই ব্যাপকতার দিকে ইঙ্গিত করার জন্য সম্ভবত আয়াতে বন্ধুর নামের পরিবর্তে ফুলানান বা অমুক শব্দ অবলম্বন করা হয়েছে। আয়াতে বিধৃত হয়েছে যে দুই বন্ধু পাপ কাজে সম্মিলিত হয় এবং শরীয়ত বিরোধী কার্যাবলীতে একে অপরের সাহায্য করে, তাদের সবারই বিধান এই যে কিয়ামতের দিন তারা এই বন্ধুত্বের কারণে কান্নাকাটি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অমুসলিমকে সঙ্গী করো না এবং তোমার ধন সম্পদ যেন মুত্তাকি ব্যক্তিই খায়। মুসনাদে আহমাদ ৩:৩৮, সহিহু ইবনে হিব্বান ২:৩১৫, হাদিস নং ৫৫৫, তিরমিজি ২৩৯৫, আবু দাউদ ৪৮৩২। অর্থাৎ মুত্তাকি বা পরহেজগার নয় এমন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুর ধর্ম ও চালচলন অবলম্বন করে, তাই কিরূপ লোককে বন্ধুরূপে গ্রহণ করা হচ্ছে তা পূর্বেই ভেবে দেখা উচিত। আবু দাউদ ৪৮৩৩, তিরমিজি ২৩৭৮, মুসনাদে আহমাদ ২:৩৩৪।